আরো 57 জন, 114 জন বলি, অথবা আরো যারা ফিরতে পারেননি আরো 357 জন বললেন আপনারা, এই মানুষগুলো কিন্তু জানতো তাদের পরিণতি কি হতে পারে। ফরিদের 200 কোটি টাকা নাই হয়ে আছে। আমি আপনাদের কথা জানি না, ধরেন আমার 200 কোটি টাকা আছে, কেউ একজন আসছে সামনে জমদূত মনে করে, এসে বলছে হয় তুমি 200 কোটি টাকা দেবে নইলে তোমার জীবন যাবে, কোনটা তুমি পছন্দ করো? মানে আমার পরিবারের জন্য হোক, যারা বেঁচে থাকবে তাদের জন্য আমি 200 কোটি টাকা রেখে যেতে পারবো, অথবা জীবন চলে যাবে। আমি কিন্তু 200 কোটি টাকা রাখতে চাই, মারা যাই তবু পরে যারা আছে তারা অন্তত বেঁচে থাক। কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোনের উপরে সে ঝাঁপিয়ে পড়লো, মরতেই তো বসে প্রায়, কবে ছাড়া পাতে, 25 বছরের সাজা, তারপরে আবার 200 কোটি টাকা চলে যাওয়া সোজা কথা নয়। আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে 5 আগস্টের পরে খুঁজে বেড়াচ্ছিল, তখন কথা উঠেছিল, আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক। আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া হোক। আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন তো? কিছু বলতে পারি? কেউ কিছু বলতে পারছেন না। না সবাই মিলে কথা বললে বলা যাবে, কিন্তু এইটা তো নিশ্চয়ই বলা যায় যে তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবন যাপন করতে পারেন, সেইটা দেখার দায়িত্ব এই সরকারের। আমি একা ফরিদের কথা বলছি না, কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে, কি সোজা কথা নাকি, মানে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান আমল থেকে, কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি যতদূর জানি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে, কিন্তু সম্মিলিত ভাবে একটা কমিউনিটি, একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে, সেটা প্রথম মনে হচ্ছে আমার কাছে। আমি যেরকম সাঈদকে শ্রদ্ধা জানাই, মুগ্ধকে শ্রদ্ধা জানাই, তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী, তাদের প্রত্যেককে সম্মান করছি, শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। দাবি করছি একই সঙ্গে সরকারের কাছে এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক, তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছল ভাবে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক। আমি এই প্রসঙ্গে একটাই কথা বলবো, প্রবাসীদের সম্পর্কে সবাই বলেছেন, যেহেতু এটা আবার কথা বাড়িয়ে লাভ নেই, তবে আমি এটা নূর এবং কে বললেন এখানে এমনি বক্তৃতা না করলেও যেরকম করে সঞ্চালক বললেন সেটার সাথে একমত হচ্ছি আমি, সিন্ডিকেটটা ভাঙা হোক। এই যে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়ে, বঞ্চনার শিকার হয়েও যারা যেতে চান, সবাই বলেছেন কিরকম জীবনযাপন তারা করেন তা তো আমরা জানি। মানে এরকম আমি বলবো না যেন তারা সবাই লড়াই করুক বাংলাদেশের মুক্তির লক্ষ্যে, কিন্তু আমি বলছি তারা তাদের জায়গায় অন্তত নিজের জীবন যাতে সুন্দর করতে পারে তার ব্যবস্থা সরকার করবার চেষ্টা করুক। আমার বক্তব্যটা এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি জানি না কি কারণে মাসুদ কামাল এই আলোচনার প্রতিপাদ্য তুলে আবার একটু পিছিয়ে গেল।